12 এপ্রিল রবিবার 2026 কলকাতার ভবানীপুর নেতাজি ভবন মেট্রো স্টেশন সংলগ্ন মোড়ে নাগরিক সমাজের উদ্যোগে স্যারের বিরুদ্ধে গণতন্ত্র বাঁচাও ভোটাধিকার বাঁচা স্লোগানে ভবানীপুরের কিছু এলাকায় মিছিল করেছে। বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিতে ভোটাধিকার রক্ষাতে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। নাগরিক সমাজের আহ্বায়ক ইন্দ্রনীল মজুমদার সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন। এইভাবেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এসে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন, যাতে বাংলার কৃষ্টি সংস্কৃতি সমস্ত কিছু বাঁচে। না হলে বাঙালির উপর অত্যাচার, বাঙালিকে ভুল বোঝানো, আর নির্বাচন কমিশন একটা স্থাপকের ভূমিকা পালন করছে। চিন্তা নেই, বাংলা বাংলার গর্বের মতো থাকবে। আমার সোনার বাংলা, সোনার বাঙ্গাল না, সোনার বাংলাটাই থাকবে। ধন্যবাদ। ভাষণ প্রত্যেকে ছোট ছোট করে বলবেন, কারণ এই মিছিল নাগরিকের মিছিল। ছোট ছোট করে প্রত্যেকে একটু করে বার্তা দিন, কারণ সবাই আস্তে আস্তে আজকে আসছেন। আমরা এগোবো আস্তে আস্তে, আমাদের মিছিলটা রেডি করতে যা সময় লাগে। সবাই আসুক, ছোট করে বক্তব্য রাখবেন। প্রফুল্ল চাকরির গন্ধ পাবেন, দেখবেন আমাদের রামকৃষ্ণদেব, বিবেকানন্দ সর্বোপরি আজকে যেখানে দাঁড়িয়ে এই পথসভায় অংশগ্রহণ করেছি, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মভিটে। সেখান থেকে আমরা আমাদের পদযাত্রা তৈরি করছি। আমরা আপনি তাকিয়ে দেখুন বড় বাজার, ওখানে বেশিরভাগ ব্যবসায়ী এবং বেশিরভাগ শ্রমিক বিভিন্ন ভিন রাজ্য থেকে আসেন। কারুর গায়ে একটা হাত পড়ে না। দেশের সংবিধানকে, আমার দেশের ভোটের অধিকারকে তছনছ করে দিয়ে যারাই পন্থা দেখালো, এই নির্বাচনে গণমত নির্বিশেষে সমস্ত বাঙালির কাছে অনুরোধ করব, এর জবাব। সাংবাদিক রন্তিদেব বসু, বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন অর্থনীতিবিদ প্রদীপ্ত গুহ ঠাকুরতা, দীপক। যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ লাহে লাহে দূর। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করে দূরে আছে যারা আজও, বন্ধ নাসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আচ্ছা, ওদিকে হয়ে গেছে। এইটা গ্যাপ হবে, এটা গ্যাপ হবে। চলো চলো, বাঙালির ওপর অত্যাচার হচ্ছে কেন? বিজেপি তোমায় দিতে হবে, ভবানীপুরে বাঙালির বিরুদ্ধে সর্বনাশী বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে। বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নেই, নেতাজির বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নেই। বিহাবাদল দিনেশের বাংলায় সাম্প্রদায়িক শক্তির ঠাঁই নেই। এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের মহামিছিল চলছে, সাম্প্রদায়িক শক্তির কড়া চক্ষুর বিরুদ্ধে মিছিল দিচ্ছে সাম্প্রদায়িক বিজেপির নেতা। এই ভবানীপুরের মাটিতে মহামিছিল চলছে চলছে। বিজেপি যে ভোটার তালিকায় জিততে পারবে সেই রকম ভোটার তালিকা করো। কিন্তু এটা করতে গিয়ে কি সমস্যা হয়েছে? আজকে এসআইআর এর লাইনে মুখার্জি, ব্যানার্জি, গাঙ্গুলির সঙ্গে মোহাম্মদ রহমানদেরও লাইন দিতে হয়েছে। আমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে
সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। সত্য আবৃত্তি করবার জন্য কেআরআই কাছাকাছি থাকে, দ্রুত আসবেন। কারণে কোথায় আমাদের বড় সংকট, আমরা দিচ্ছি না আরো লড়াই চাই, শান্তিপ্রিয় সমাজ পেতে চাই। আমরা দিচ্ছি না আরো লড়াই চাই, শান্তিপ্রিয় সমাজ পেতে চাই। হিন্দু মুসলমান ভাইয়েরা এক হয়ে থাকবে ভাইয়েরা। বাংলাকে যেভাবে অপমান করছে তার বিরুদ্ধে আজকে এই আমাদের গণমাধ্যমে আমাদের সর্বস্তরের মানুষের আজকে এই পদযাত্রা। সেই পদযাত্রায় কেন করে? আসলে নরেন্দ্র মোদীরা পারবেন না বলেই এইরকম নানাবিধ কুৎসিত পদক্ষেপ, কুৎসিত ষড়যন্ত্র, পর্দার আড়ালে নানা রকম খেলা তারা খেলে যান। আর তাদের এই খেলার এবার অন্যতম সঙ্গী নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভালো করে এই লোকটিকে চিনে রাখুন। হেঁটেছেন, জমায়েত হয়েছেন, সেটা হলো সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজেপি, আরএসএস এবং কিছুটা ইলেকশন কমিশন, যারা তাদের দলদাস, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। হাজার বছর চলি চলি পলি মাটি কোমলে, আমার চলার চিহ্ন ফেলে 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি আছে জাত্যাভিমান। আমরা বাঙালি, আমরা ভারতীয়, আমরা বিশ্ব নাগরিক, আমরা সবাইকে ভালোবাসি। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ফিরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়, বন্দন করি তার। রবি ঠাকুর মানুষের পূজা করেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন। করতে চাইছে তাতে ভারতবর্ষের রত্নকে, বঙ্গ সমাজ। তাই আমরা দলের ঊর্ধ্বে, আমি এই মতের ঊর্ধ্বে উঠে আমরা আজকে এইখানে মিছিল করলাম। নেতাজি বাংলা মানুষের বিরোধী, আমাদের কোনো বাংলার দল নেই আজকে, খাদ্যাভ্যাস, আমাদের কোনো বাংলার মত কি করবে নেই না আজকে। করবে, কিভাবে চলবে, আমরা তার বাঙালি, বিরোধী যারা, জাতি তাদের বিরোধিতা করে আজকে আমরা রাস্তায় নেমেছি। তাদের আমরা বাংলাতে কিছুতেই আসতে দেব না। এটাই আমাদের পণ, এটাই আমাদের অনেক ধন্যবাদ আপনাকে। এটার জন্য কালকে একটা মিছিল আছে, এবার এটা নিয়ে কি বলবো? দেখুন, যা হচ্ছে এসআইআর এর নামে যা কিছু হয়েছে, ভোটার তালিকা সংশোধনের নামে যা কিছু হয়েছে, ঘুষপেটিয়াদের এদিকে তো বলছে যে আমাদের ডকুমেন্টস দেওয়ার দরকার নেই, কিন্তু নিশ্চয় করে আমাদের ডকুমেন্টস দিচ্ছে। নাগরিক আলাদা করে বিভিন্ন জায়গায় ডকুমেন্ট তাকে জমা দিতে হবে। বারবার ডকুমেন্ট নিয়ে ঘুরে বেড়াবো? আমি ভারতবর্ষের নাগরিক, আমাকে আরেকজন সহনাগরিকের কালীঘাটের মন্দির হিন্দু মহাতীর্থ রয়েছে। আমাদের ভারতবর্ষ তথা বাংলার যিনি বরেণ্য মানে আমাদের যারা মহাপুরুষ রয়েছে, তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি এইখানে। আজকে এই ভবানীপুরের মাটিতেও এই সাম্প্রদায়িক শক্তি তারা কিন্তু উস্কানিমূলক মন্তব্য করছে এবং মানুষের মনে একটা বিভ্রান্তি সৃষ্টি করার একটা চক্রান্ত